নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? অমৃতা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে সবার খুবই পছন্দদায়ক একটি রেসিপি। সেটা হচ্ছে এঁচোড় আর আলু দিয়ে তরকারি। আজকে আমি খুব কম উপকরণ দিয়ে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুবই কম তেল দিয়ে আপনাদের সামনে এই তরকারিটা করে দেখাবো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা কাইন্ডলি জানাবেন। এবার চলুন শুরু করা যাক বাঙালির জনপ্রিয় একটি রেসিপি, আলু আর এঁচোড়ের তরকারি। আলু দিয়ে এঁচোড়ের তরকারি বানানোর জন্য প্রথমে সর্ষের তেল গরম করতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিতে হবে। এঁচোড়ের তরকারি এমনিও করা যায়, আমি আলু দিয়ে করছি। আমি চেষ্টা করবো এই রান্নাটা যতটা কম তেলে টেস্টি করা যায়। আর আপনারা যারা অমৃতা রান্নাঘরের সদস্য তারা জানেন আমি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে রান্না করে থাকি। নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। অল্প হলুদ, অল্প একটু নুন দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আজকে আপনাদের সামনে ইন্ডাকশনে আমি রান্নাটা করব। বেশি ভাজার দরকার নেই, কারণ আবার কষানোর সময় আলুটা দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এঁচোড়ে একটুখানি বেশি তেল ইউজ করতে হয়, তো আমি চেষ্টা করব যতটা কম তেলে রান্নাটা করা যায়, কারণ এখন সবাই তেল কম দিয়ে রান্না করাটাই প্রেফার করে। আবার একটু সর্ষের তেল ঢেলে দেবো। এই পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। এবার এঁচোড়গুলো একে একে দিয়ে দেবো। কচি এঁচোড় ছিল, তাই দুটো সিটি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই একটু বুঝে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দিতে হবে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে এঁচোড়টাকে একটু ভেজে নেব। এরকম ভাবে আলাদা আলাদা করে ভাজলে এঁচোড়ের তরকারিটা খেতে খুব ভালো লাগে। এঁচোড়ে একটুখানি তেলের প্রয়োজন হয়, হয়তো টেস্ট হয় না। এঁচোড়ের আরেক নাম গাছ পাঠা। তো মাটন যেইভাবে কষে রান্না করতে হয়, এঁচোড়টাও সেই রকম কষে রান্না করলে খুব ভালো লাগে। সামান্য একটু ভেজে, বেশি ভাজার দরকার নেই, কারণ অলরেডি এঁচোড়টা সেদ্ধ আছে। আপনারা যারা অমৃতা রান্নাঘরের সদস্য তাদেরকে আমার একটাই অনুরোধ, যদি আমার রান্নাটা আপনাদের সুস্বাদু বলে মনে হয় তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন এবং জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যারা এখনো অমৃতা রান্নাঘরের সদস্য হননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অমৃতা রান্নাঘরের সদস্য হবেন, যাতে আমি আরো ভালো ভালো টেস্টি রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। এবার এঁচোড়গুলো তুলে নেব। আমি এটা পেঁয়াজ, আদা, রসুন এই দিয়ে করব। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন, তাতে তো আরোই সুস্বাদু হবে। চিংড়ি মাছের একটা আলাদাই টেস্ট আসে।
আমার এখন চিংড়ি মাছ ছিল না বলে দিলাম না। আপনারা এর মধ্যে সেম ভাবে করেই শুধু চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে কষানোর সময় দিলে আরো ভালো টেস্ট হবে। আপনারা এঁচোড়ের তরকারি কিভাবে করেন জানাবেন। আর একটু তেল দিতে হবে। এবার ফোড়নে, তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে, কিছু গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে কয়েক সেকেন্ড, বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়, দেখবেন। 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা জানেন এরকম অনেক টিপ আমি রান্না করতে করতে দিয়ে থাকি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। ইন্ডাকশনে খুব তাড়াতাড়ি রান্না হয়। তাই আমিও আজকে ভাবলাম ইন্ডাকশনেই আপনাদের রান্নাটা দেখাই। খুব সুন্দর একটা গন্ধ আসছে, এটার জন্য আপনাকে তাড়াতাড়ি এই রেসিপিটা আপনাদের রান্নাঘরে করতে হবে এবং করে জানাবেন কেমন লাগলো। পেঁয়াজ কাঁচা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই অবস্থায় একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ডুমু ডুমু করে রেখেছিলাম কেটে, এটা দিয়ে দিলাম। আপনারা যদি চিংড়ি মাছ দেবেন তাহলে চিংড়িটা আগে থেকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে যখন কষাবো তখন দিয়ে দেবেন। তাতে এই তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আর একটু নুন দিয়ে দেবো। এরকম সিচুয়েশনে নর্মাল কিছু ঘরোয়া গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো করে কষতে হবে। খুব ভালো করে কষবেন। যত ভালো করে মশলাটা কষবেন তত রান্না সুস্বাদু হবে। আমার তো এঁচড় খেতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের এঁচড় খুব ভালো লাগে আমাকে জানাবেন। এঁচড়ের আরো নানা রকম রেসিপি হয়। এখন গরম পড়েছে, এখন এঁচড়ের সিজন। আপনারা এরপর কি রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী রেসিপি বানাতে। এখন এঁচড়টা দিয়ে দেব। এঁচড়টা দিয়ে দিলাম।
দেখেছেন আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি, যতটা দরকার ততটাই। আপনারা যদি বেশি তেলে ইউজ করতে চান করতে পারেন, এমনি তেলটা বেশি ইউজ করি না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে তরকারিটা ফোটাতে হবে। কি সুন্দর কালারটা এসছে দেখুন, তার সাথে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিটা একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি অমৃতা রান্নাঘরে, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার রান্নাঘর মানে অমৃতা রান্নাঘরের যাবতীয় রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা হয়ে এসছে। এখন একটু ঘি দিতে হবে। এই রান্নাটার ঘি আর গরম মশলা না পড়লে টেস্ট হবে না, তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আরো সুন্দর গন্ধ আসছে। আপনারা অবশ্যই এই সহজ পদ্ধতিতে এঁচোড়টা বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন কি সুন্দর কালারটা এসছে। খুব কম সময়ে কিছু সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এঁচোড়ের তরকারি বানালাম। আমাদের এঁচোড়ের তরকারি রেডি। এবার একটু টেস্ট করে নেব। টেস্ট করে দেখে নেব নুন টুন সবকিছু ঠিক আছে কিনা। দারুণ আছে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আলু এঁচোড়ের তরকারিটা যে এত টেস্টি হয় সেটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। এরকম প্রসেসে আপনারা তরকারিটা বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যেই তরকারিটা রেডি হয়ে যাবে। এখন মানুষের হাতে সময় খুব কম, এই চটজলদি রান্না করে সময় বাঁচাতে হবে। তাই এই রান্নাটা করে কাইন্ডলি বলবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো টেস্টি রান্না নেক্সট টাইম আপনাদের সামনে হাজির করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। আগামী পর্বে আরো টেস্টি রান্না নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব।